গতকাল মোথাবাড়িতে উইদাউট এনি প্রভোকেশন যেভাবে আমি বলা উচিত না বিশেষ এক সম্প্রদায় যেভাবে হিন্দুদের দোকানপাট ভাঙচুর করেছে, বারুইপুরে কিছুদিন আগে বিরোধী দল নেতার ওখানে কার্যক্রম ছিল, সেখানে পুলিশ ইন্ডিকেশন করে দিয়েছে, ওখানে এসিপি ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সে নিজে ইন্ডিকেট করে দিয়েছে যে কোন গাড়িতে শুভেন্দু অধিকারী আছে। সেখানে যেভাবে আক্রমণ হয়েছে, হাওড়াতে যেভাবে শুভেন্দুদাকে হাতের উপর আঁচড় করলো গোলাম মোর্তাজা, একটার পর একটা ধীরে ধীরে যেভাবে এগোচ্ছে, বাংলা আর সনাতনীদের জন্য বসবাস হচ্ছে না, তার জন্য সারা পশ্চিমবাংলায় আজকে আমরা বিধানসভা অনুসারে সমস্ত জায়গায় রাস্তা অবরোধ করছি। শুধুমাত্র টোকেন এটা জনতাকে জাগরণ করার জন্য এবং পুলিশকে সাবধান করার জন্য যে পুলিশ যে উর্দিটা পরে, পুলিশ যে সকালে বাজারটা করে, সেটা আমাদের ট্যাক্সে চলে, এটা ভুলে যাওয়ার জন্য ওনারা না যায়। আর যেভাবে হিন্দুদেরকে বেছে বেছে টার্গেট করা হচ্ছে রাজনীতির কারণে, এটা যেন 46-এর জায়গায় চলে যাচ্ছে। হিন্দুদের অস্তিত্ব রক্ষা করার জন্য শুধুমাত্র এটা পলিটিক্যাল বিষয় নয়, আমাদের হিন্দুদের অস্তিত্ব রক্ষা করার জন্য সারা পশ্চিমবাংলা আজকে রাস্তা অবরোধ হচ্ছে। সেই কার্যক্রম এখানে ঘটনা তো আপনারা সকলেই দেখছেন কি অবস্থা হয়ে গেছে। এই মোথাবাড়ি যেরকম আকার ধারণ করছে তো আর নতুন কিছু না, এর আগে আমরা দেখেছি একাধিক এনআরসি সিএ এগুলো নিয়ে, এইসব বিল নিয়ে আমাদের এই লোকাল ট্রেন এক্সপ্রেস ট্রেন কিছুই ছাড়েনি। তো পড়ে পড়ে আমরা দেখছি হিন্দুরা আক্রান্ত হচ্ছে। আর হিন্দুরা এই আক্রান্ত হওয়ার পেছনে যেটা আমরা লক্ষ্য করছি সব থেকে বেশি, যে হিন্দুরা নিজেদের মধ্যে বেটে রয়েছে, বিভক্ত হয়ে রয়েছে, যার কারণে এই মৌলবাদী শক্তি হিন্দুদের উপর চড়া হচ্ছে। আমাদের পরিষ্কার বার্তা যে আজকে সকল হিন্দুদের এক হতে হবে, কারণ সেই দিন দেরি নেই পশ্চিমবাংলা বাংলাদেশ হতে চলেছে। সুতরাং আমরা যদি আজকের ডেটে এক না হয়েছি, আগামী দিনেই ভিটেমাটি ছেড়ে আমাদের পলায়ন করতে হবে। যার কারণেই আমরা রাস্তায় নেমেছি এবং শুধু আমাদের এখানেই ক্ষান্ত থাকবো না, আমরা মোথাবাড়ি পর্যন্ত যাব।